মা, কি হলো? তুই না রুমকির জন্মদিনে দাওয়াতে গেলি, ফিরে এলি যে? একটা ডিসিশন দাও মা। কিসের ডিসিশন? আমরা কফি খাবো নাকি আইসক্রিম খাবো? রুমকির জন্মদিন, ওরা যা খাওয়াবে তাই খাবি। মা, আজ একটা আবদার করব, বলো মানা করবে না? আবদারটা কি শুনি? না, আগে কথা দাও মেনে নেবে। বাবা বলিস, মা বলিস, সব আবদার তো আমাকেই রাখতে হয়। সাধ্যে কুলোয় না, তবু তোর দিকে তাকিয়ে কোনো রকম একটা গাড়ি কিনেছি। তোর কথা ভেবে বেতনের অর্ধেক টাকা দিয়ে বাসা ভাড়া দিচ্ছি। মা, আমি কোনো বক্তৃতা শুনতে চাই না। এবারে আবদারটা অতি সামান্য এবং তোমার সাধ্যের ভিতরে। বান্ধবীরা ধরেছে কোনো 5 স্টার হোটেলে কফি অথবা আইসক্রিম খাবে, কিন্তু টাকারগুলো তো তোমার কাছে, তাই তো ছুটে এলাম মা। টাকার গোলা? আমি তোর টাকার গোলা? প্রত্যেকটা মাস টেনে টুনে পার করি, গোলাটা থাকে কোথায়? মা হলো বিশাল ধরিত্রী, জননী, ভালোবাসার অফুরান ভান্ডার। সেখান থেকে সামান্য কিছু, মা গো মা, নির্দয় হও না মা। কত লাগবে? 4-5 বান্ধবী মিলে খাবো, যা লাগবে তাই দেবে। দিচ্ছি। এই নে। থ্যাংক ইউ মা। এবার বলো, কফি না আইসক্রিম? কি খাবি সেটাও আমাকে বলে দিতে হবে। আমার সন্দেহ হয় তুই দিন দিন ছোট হচ্ছিস না বড় হচ্ছিস। কি হবে বড় হয়ে মা? আমি চিরদিন তোমার কাছে ছোট্টটি হয়ে থাকবো। আবার কি? মা, তুমিও চলো না মা। এসব আহ্লাদ রেখে যেখানে যাচ্ছিলি যা তো, যা। এইবার ডিসিশন দে, কফি না আইসক্রিম? আমরা তো সমান সমান দুভাগ হয়ে আছি, ওরা কফি আমরা আইসক্রিম। এখন তোর ভোট যেদিকে যাবে সেদিকেই ডিসিশন। ধ্যাত, মাঝে কেন একটা ডিসিশন দিল না? এই পক্ষে ভোট দিলে ওই পক্ষ কষ্ট পাবে। কি যে করি। মনটা এত নরম হলে জীবনে ঠকবি, পদে পদে লোকে অ্যাডভান্টেজ নেবে। তা হয়তো নেবে, কিন্তু এই মুহূর্তে তোদের কোনো পক্ষই অ্যাডভান্টেজ নিতে পারছিস না, বরং আমি নেব। কিরকম? কোনো পক্ষে যাব না, আমি কফি দিয়ে আইসক্রিম খাবো। যার যা পছন্দ তাই খাবো। তা হয় না। হবে না কেন? সবাই আমরা বাইরে এলাম একটু ফুর্তি করার জন্য, ঝগড়া করার জন্য নয়। ও মেয়েদের ঝগড়া কি দেখলি? আমাদের কি পছন্দ থাকতে পারে না? পারে, কিন্তু আগে সিদ্ধান্তটা নেই। সিদ্ধান্ত নিতেই সময় যাবে। কি শুরু করলি যে? অনেক, তুই কিছু বল। তোর কি শুরু করলি? বুঝতে পারছি, সব দোষ আমার। আমার ভোটে দিলি সমাধান হয়ে যায় তো? তোমরা মনে হয় বড় কোনো সমস্যায় পড়েছো? জি। বলেছিলাম না পদে পদে লোকে অ্যাডভান্টেজ নেবে, হলো তো। এইসব তোমরা আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমাদের কঠিন সমস্যার একটা সহজ সমাধান দিতে পারি। কিভাবে বলুন আপনি? তোমরা কফিও খাবে, আইসক্রিমও খাবে, যা ইচ্ছে তাই খাবে। না না, ভাবতে হবে না, বিলটা আমার টেবিলে যাবে। আমরা আপনারটা খাবো কেন? কোনো কারণ নেই, আমার ভালো লেগেছে তাই খাওয়াবো। আমি তো তোমাদের বাবার মতোই। তুমি বিস্মিত হলে যে মা? ওর বাবা নেই তো, তাই। সরি মামনিরা, আমি বুঝতে পারিনি, আমার জন্য তোমাদের আনন্দটা মাটি হয়ে গেল। না না, তা হবে কেন? আপনি তো বাবার মতোই।
আপনি অর্ডার দিন, আমরা খাবো। সে কি, অর্ডার তো তোমরা দেবে। ঠিক আছে, তাহলে আপনি বলুন, আপনিও আমাদের সঙ্গে খাবেন। ও নো, এনজয় ইয়োরসেলফ। আমি বুড়ো মানুষ, তোমাদের সঙ্গে বসে তোমাদের রসভঙ্গ করতে চাই না। আমি আমার টেবিলে গিয়ে বসছি। মামনি, তুমি দেখো তোমার বান্ধবীরা কে কী খেতে চায়। কোনো অসুবিধা নেই, এনজয় ইয়োরসেলফ। কই, কি খাবি অর্ডার দে। যদি যার যার পছন্দ মতো অর্ডার দিই। উনি তো বলেই গেলেন, যার যা খুশি। কিন্তু অনি, ওনার সামনে তুই হঠাৎ অফ হয়ে গেলি যে? আমার বাবা নেই, কেউ যখন বাবার মতো স্নেহ করতে চায়, আমি কেমন যেন হয়ে যাই। অনি, তুই বরং কিছুক্ষণ ওনার টেবিলে গিয়ে বস। ঠিক আছে, তাহলে তোর অর্ডার দে, আমি একটু ওখানে গিয়ে বসি। এতে আসেন। বসবো? তুমি চলে এলে যা মামনি, বসো বসো। আপনি একা বসে আছেন তো, তাই। আমি তো সারাক্ষণ একাই থাকি। তুমি কি সব সময় আমাকে সঙ্গ দিতে পারবে মামনি? কেন, আপনার বাসায় কেউ? আমার যে বাসা নেই, আমি এদেশে থাকি না। একটা কাজে মাঝে মাঝে আসি, আবার চলে যাই। তাহলে ওখানে, যেখানে আপনি থাকেন? সুইডেনেও আমি একাই থাকি। ওসব কথা পরে হবে, এখন খাবার অর্ডার দিই, আমার বড্ড খিদে পেয়েছে। ওয়েটার, পরে আসুন। আপনি বুঝি এই হোটেলে উঠেছেন? হ্যাঁ। আচ্ছা মামনি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। করুন না। হঠাৎ তোমাদের এখানে এসে কফি আইসক্রিম খাওয়ার শখ হলো যে? আমার বান্ধবী রুমকি, আজও জন্মদিন। ওদের বাসায় ফাংশন রাতে, সবাই বলল বিকেলটা বাইরে কাটাবে। দায়িত্বটা পড়লো আমার ঘাড়ে। বলল 5 স্টার হোটেলে কিছু খাবে। তারপর তো সবই দেখলেন। কিন্তু মা, বান্ধবীর জন্মদিন তো বুঝলাম, তোমার জন্মদিন কবে? সে অনেক দেরি, 16 অক্টোবর। 16 অক্টোবর? সত্যি দেরি। সেদিন হয়তো তোমার সঙ্গে দেখা হবে না। তাতে কি, এই যে তোমার সঙ্গে পরিচয় হলো, সেটাই বা কম কিসের? হ্যাঁ, অনি, অনি। অনি তো নেই বিয়াল। নেই মানে? আমাকে তো বললো সন্ধ্যার দিকে কিছু ফুল নিয়ে আসিস। ও, ওর বান্ধবীর রুমকির জন্মদিন তো। তুমি বসো, আমি ওকে ফোন করে দিচ্ছি। থাক আন্টি, ফুলগুলোর তেমন দরকার হলে অনি নিশ্চয়ই আপনাকে কিছু বলতো। আমি যাই। না, কাজটা উনি একদম ঠিক করেনি। জানো বাবা, আজকাল ও হঠাৎ হঠাৎ এমন কাণ্ড করে, আমি ঠিক বুঝতে পারি না। ওকে বোঝা বড়ই দুষ্কর আন্টি। একটু বোঝার চেষ্টা করো। কাল হোটেলে খেতে খেতে আপনি তো আমার সব কথাই জেনে নিলেন। আমাদের পরিচয় হলো, কিন্তু আমি আপনাকে কি বলে ডাকবো? তা তো মামনি আমি জানি না। আমি শুধু জানি তুমি আমার মামনি। বললেন আপনার কেউ নেই, তাহলে আমাকে হঠাৎ আপনার মেয়ের মতো মনে হলো কি করে?
তুমি মেয়ের মতো, তাই আমার কি তোমার মতো একটা মেয়ে থাকতে পারতো না? পারতো, আবার নাও তো পারতো। হুম, নাও পারতো না, অবশ্যই পারতো এবং পেরেছে। এই যে আমার মেয়ে, আমার মামুনি। তাহলে তুমি আমার বাবা? সত্যি বাবা? মামুনি, তোমার চোখে পানি কেন? বাবার কথা মনে পড়ছে? তোমাকে যে বাবা বলে ডেকেছি, মাকে কথাটা বলতে পারবো না তো, তাই। কেন? আমার মা সবসময় একটা কথাই বলেন, জীবনে কোনোদিন যেন বাবার কথা মুখে না আনি। তোমার বাবা কি খুব খারাপ লোক ছিলেন? তা তো জানি না। আমার বাবা যখন মারা যান তখন আমি মায়ের পেটে, কি করে জানবো তিনি কেমন লোক ছিলেন? এখন তোমার মাকে জিজ্ঞেস করো তিনি কেমন লোক ছিলেন। পিতৃহীন একটা সন্তানকে যে মা এতদূর এগিয়ে নিয়ে এসেছেন, যে মা আমার কথা ভেবে সারাটা জীবন একা কাটিয়ে দিলেন, তার পছন্দ অপছন্দ কতটুকু যৌক্তিক তা বিবেচনা করা আমার সাজে না বাবা। মার চাওয়া না চাওয়াকে আমি অন্ধের মতো মেনে চলি। তোমার মায়ের প্রতি তোমার এই শ্রদ্ধাকে আমিও অনার করি মামনি। সন্তানের এটুকু না থাকলে আর কি থাকে বলো? বুঝতে পারছি তোমার মনটা আমি খারাপ করে দিলাম। চলো তোমার মনটা ভালো করে দিই। কোথায়? চলোই না। বললি ঘন্টাখানেকের জন্য বাইরে যাবি, এখন বাজে রাত 8টা। আমাকে দুশ্চিন্তা হয় না? মায়েদের কি দুশ্চিন্তা শেষ আছে মা? তাই দুশ্চিন্তা না করাই ভালো। করবো না মানে? মানে বড় হয়েছি, বুঝতে শিখেছি, তাই দুশ্চিন্তা কোনো কারণ নেই। তাই বলে একটা মেয়ে হয়ে এত রাত পর্যন্ত বাইরে থাকবি আর আমি ভাববো না? ভাবতে হতো না আর যদি আমার বাবা থাকতেন। অনি, আজ তোর কি হয়েছে বলতো? আজ এতদিন পর হঠাৎ তোর বাবার কথা বললি? না, বলছিলাম আর যদি আমার বাবা থাকতেন তাহলে আমাকে নিয়ে তিনিই বাড়ি যেতেন, তোমাকে এত ভাবতে হতো না। সে কপাল যখন নেই তখন আর আমাকে বিব্রত করছিস কেন? তোমাকে বিব্রত করতে চাই না মা, তাই বলি কি বাবা না থাকার দুঃখটা তোমার সঙ্গে শেয়ার করতে পারি না? যে মরে গেছে তাকে নিয়ে দুঃখ করার কিছু নেই। তার চাইতে আমার পরিশ্রমটা দেখ, অনুভব করার চেষ্টা কর, তাহলে বরং আমার দুঃখটা কিছুটা শেয়ার হয়। এত ক্ষমতা কি আমার আছে মা? বড্ড পেকেছিস। পিয়াল তোকে ফোন করতে বলেছে। দেখছি। হ্যালো,
তুই নাকি ফোন করতে বলেছিস? অন্যায় হয়ে গেছে। অমন করে কথা বলছিস যে বড়। কাল ফুল নিয়ে যেতে বললি, কিন্তু আমি যাবার আগে তুই বেরিয়ে গেলি। আজ বিকেলে গেলাম, তোকে পেলাম না। এত কি ব্যস্ত যে আমাকে বলা যায় না? প্লিজ পিয়াল, মাইন্ড করে না। আমি একটু ঝামেলায় আছি, পরে তোকে সব বলবো। আমি এখন টায়ার্ড, রাখি। অনেকে বাসায় আসতে বল না, কতদিন মেয়েটাকে দেখি না। অত দেখতে মন চাইলে ওদের বাসা যেতে পারো না? আন্টি তো রোজই তোমার কথা বলে। কে আপা বড়ই দুঃখী মহিলা। তুমি যে ক্লাস ফাঁকি দিয়ে চলে এলে মামনি, কাজটা কি ভালো হলো? ক্লাস পরেও করা যাবে, তুমি চলে গেলে তোমার সঙ্গ যে পাবো না বাবা। কোন বাঁধনে যে আমাকে বেঁধে ফেলে মামনি জানি না। এই জীবনে সন্তানের ভালোবাসা পাবো কল্পনাও করিনি। কল্পনাও করনি, এবার বাস্তবটা দেখো। বাস্তব বড়ই নির্মম মামনি। স্ত্রীকে ভুল বুঝে সংসার ত্যাগ করে চলে গেছে বিদেশে। বাস্তবতাকে স্বীকার করে আবার সংসার করার সিদ্ধান্ত নিয়েছিলাম বিদেশে। কারণ তোমার ভালোবাসা আবার আমাকে কোন বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে কি জানি। বাবা আমি কিন্তু রেগে যাচ্ছি। কই তোমার সাথে ঘুরতে এলাম, যত সব অলক্ষণের কথা। আচ্ছা ঠিক আছে, এই আমি চুপ করলাম। মানে তুমি চুপ করে থাকলে আমি কথা বলবো কার সঙ্গে? মামনি তুমি বলবে, আমি শুনবো। কি শোনাবো? আমার যে শোনাবার মতো কিছু নেই, আছে শুধু ছোট্ট এক টুকরো ঘটনা। তাই বলো। ওই যে আমরা খুলে থাকতাম, বাবা মারা যাবার পর চাচাদের সঙ্গে গন্ডগোল করে মা ঢাকায় চলে এলো। চাচাদের সঙ্গে গন্ডগোল হলো কেন? বারে দাদা সব সম্পত্তি তো চাচারাই পেল, মা থাকবে কি করে? তাই তো কষ্ট পেয়ে কাউকে কিছু না জানিয়ে ঢাকায় চলে এলো। তারপর আমি জন্মালাম, ব্যাস গল্প শেষ। শেষ কোথায়? গল্প তো শুরু। এই যে আমি এক মা মনিকে পেলাম, নতুন করে বাবা হলাম। এ তো আমার শূন্য জীবনে এক আসমান তারার সমান। আমি বুঝি তোমার তারা? শুধু তারা নও, জ্যোতির্ময় নক্ষত্র। তোমার মা বয়সে আমার ছোট হলেও ঢাকায় এসে তার কাছে বড় বোনের মতোই শেল্টার পেয়েছিলাম। চেনা নেই জানা নেই, কি আশ্চর্য মিল আমাদের মধ্যে। স্বামীহারা দুই রমণী। তোমার বয়স তখন 4-5। আন্টি, এই গল্প আমি মার মুখে আপনার মুখে বহুবার শুনেছি। ও তাই তো। আসলে আজকাল আমার কি যে হয়েছে, কেবলই পেছনের কথা মনে পড়ছে। আমি মনে করতে চাই না আন্টি। বাবা আমাদের ছেড়ে চলে গেছে, মামা মামির সংসারে মানুষ হয়েছে। মার সঙ্গে সাবলেট হইলেন আপনি, সবই নির্মম অতীত। সেই অতীতকে টেনে নতুন করে আবার কষ্ট পেয়ে লাভ কি আন্টি? তার চেয়ে এই তো ভালো আছি। মা আপনি দুজনেই চাকরি করছেন, অনি আমি যে যার যার অবস্থান শনাক্ত করার চেষ্টা করছি। কিন্তু বাবা, ইদানিং অনেকে নিয়ে আমি বড় চিন্তিত আছি। কোথায় যায় কি করে আমি ঠিক কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি একটু খেয়াল রেখো তো, সাবধান, ও যেন টের না পায়। তুমি ওর পিছে লেগেছো, যদি টের পায়। ওরে বাপরে, ও আমাকে আস্ত রাখবে?
হয়েছে? পিয়াল তো ডিপার্টমেন্টে খোঁজ নিয়েছিল, কোথায় গিয়েছিলি? এই এই জিনিস দুটো কিনতে গিয়েছিলাম মা। এত টাকা কোথায় পেলি? ম্যানেজ হয়ে গেছে মা, আমার কাছে টাকা ছিল না। অনি, কথা ঘোরানোর চেষ্টা করবি না। এতগুলো বছর আমি তোকে লালন পালন করছি, আমার চেয়ে তোকে বেশি কে জানে? 10 টাকার জিনিস হলেও আমি জানতাম। তোর কথাবার্তা চাল চলন আর আগের মতো নেই। আমি চাই না কোনো কলঙ্কের বোঝা এই বয়সে আমার ঘাড়ে এসে পড়ে। কেমন বাবা হলে, বাবা যার কথা আমি প্রকাশ করতে পারি না। বেরিয়ে যাচ্ছিস, কিছু খাসনি যে? আমার খেতে ইচ্ছে করছে না মা। ইচ্ছে করছে না, না খেতে চাচ্ছিস না? আচ্ছা মা, তোমার কথার অবাধ্য কবে হয়েছে বলো তো? সত্যি খেতে ইচ্ছে করছে না। আমি সবই বুঝি বাবা, তোর মতো এই বয়সে আজকাল এসব খাবার কেউ খায় না। কি ভাগ্য আমার, জন্মদাতা পিতা হয়তো কোটি টাকার মধ্যে ডুবে আছে, সন্তানকে না খেয়ে ইউনিভার্সিটি যেতে হয়। যদি কোনোদিন তার দেখা পাই তাহলে একটু প্রশ্ন করতে পারবো, বাবারা এমন কেন হয়? বাবাদের আর একার দোষ কি বল? আমরা মেয়েরা তাদের উপর বড় বেশি নির্ভরশীল থাকি। অনির জন্য কে আপা আজ যা করছেন, তোর জন্য আমি যা করছি, জীবনের শুরুতে প্রত্যেকটি মেয়েরই তাই করা উচিত। তাহলে আর বাবাদের মুখের দিকে তাকিয়ে স্ত্রী সন্তানদের অনিশ্চিত দিন কাটাতে হয় না। মা, মা গো, আমার লক্ষ্মী মা, আমার কথা তুমি কষ্ট পেয়েছো? এই দেখো, এই দেখো মা, আমি খাচ্ছি, দেখো। একটু হাসো, একটু হাসো। আপা, আপনি যারা খুঁজেন আজ মনে হয় আসে নাই। আপা, আইলে কিছু কমু? না থাক। অনি, তাড়াতাড়ি বাসায় ফিরবে, আমি গাড়ি পাঠিয়ে দেব। আচ্ছা মা।
জরুরি ফাইলগুলি যদি রিলিজ করে দিতেন, ক্লায়েন্টরা অপেক্ষা করছে। আমি এতটাই আনমাইন্ডফুল ছিলাম যে একেবারেই ভুলে গেছি। আমি এক্ষুনি করে দিচ্ছি, আপনি 15 মিনিট পরে আসুন। ইয়ে ম্যাডাম কি ওটাও ভুলে গেছেন? 15 মিনিট পরে এমডি স্যারের সঙ্গে মিটিং আছে। বলেন কি? ম্যাডাম কি অসুস্থ? না তো। আগামী সপ্তাহে বিদেশি ডেলিগেট আসছে। এমডি স্যার এটা আপনাকে জানাননি? আমি একেবারে বেমালুম ভুলে গিয়েছিলাম। আপনি বসুন, আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাকে তো বিশ্বাস করেছিলাম, সে কি না? না না, ইউনিভার্সিটি থেকে তো তাড়াতাড়ি ফিরে এলি যে? সকালে বললে কিছু খেতে ইচ্ছে করে না, এখন এসে শুয়ে পড়লি। শরীর খারাপ করেনি তো বাবা? না মা, মাথাটা ভীষণ ধরেছে, তাই ক্লাস করতে মন চাইলো না, চলে এলাম। একটু টিপে দেবো? না মা, আমাকে আর কত ঋণী করবে বলো তো? মায়েরা সন্তানদের কখনো ঋণী করে না, দায়িত্ব পালন করে। মা হওয়ার একটা দায়িত্ব আছে না, সেটা কজনের ভাগ্যে জোটে বল? ও, কে আপা অফিস থেকে ফোন করেছিলেন, তোকে বাসায় যেতে বলেছেন। আন্টিকে আমি কি বলবো, কি করে বলবো? অনি আজকাল বাবা, আমাকে ইউনিভার্সিটি ফিরতে হবে, মা গাড়ি পাঠাবে। ওই দিন তো কোনো মতে বেঁচেছি, আজ দেরি হলে আর রক্ষে থাকবে না। তোমার মা তোমার জন্য কত পরিশ্রম করছেন। সত্যি মহিলাকে শ্রদ্ধা না করে পারি না। আর এদিকে দেখো, আমি আমার স্ত্রীর ঘৃণা পাচ্ছি। কি করে জানলে যে তোমার স্ত্রী তোমাকে ঘৃণা করে? জানবো না? যে স্বামী তার স্ত্রীকে ভুল বোঝে। বারবার বলছো ভুল বুঝে চলে গিয়েছিলে, কিন্তু কি ভুল সেটা কিন্তু বলোনি। তিনি তোমাকে ভালোবাসতেন না বুঝি? ভালোবাসতেন। আমার এক বন্ধুকে জড়িয়ে তাকে সন্দেহ করেছিলাম। সেই সন্দেহটা যে কত বড় বোকামি সেটা জানতে আমার অনেক দিন কেটে গেছে। তার কাছে ক্ষমা চাইলেই পারতে। অনেক খুঁজেছি মামনি, কিন্তু পাইনি। আচ্ছা, হঠাৎ যদি পেয়ে যাও? কি করে যে তার সামনে গিয়ে দাঁড়াবো সেটাই ভাবছি। জীবনে অনেকটা পথ পেরিয়ে এতদূর চলে এসেছি। আর যদি কোনোদিন না পাও? এই যে আমার মামনি আছে, সবুজের শীতল ছোঁয়ার মতো আমার মামনির আদর আছে, এসব কি কম বলো? মামনি, চুপ করে আছো যে? বাবার কথা খুব মনে পড়ছে। এত বছর বয়সে এভাবে কোনোদিন বাবার অভাব অনুভব করিনি। বাবার কবরটাও কখনো দেখিনি। তোমার মাকে বলো তোমাকে নিয়ে যেতে। ভাবছি মাকে বলবো। এই রে, আমাকে যদি গাড়ি চলে আসবে। বাবা, আমি যাই। খাও। তোমরা রোজ একসঙ্গে ক্লাসে যাও, আজ হঠাৎ কিছু না জেনে একা চলে গেলে, তাতে কি আমি রাগ করতে পারি না? অনিটা দিন দিন বদলে যাচ্ছে, বলেছি ওর দিকে খেয়াল রাখতে, অথচ তুমি এড়িয়ে চলো। আজ ক্লাসে যাওনি কেন? গিয়েছিল, শরীর খারাপ ছিল তাই চলে এসেছে। তাহলে তো বিশ্রামে থাকার কথা। তোকে কৈফিয়ত দিতে হবে? হবেই তো।
এই ছেলে, খাও তো। মা আজ একটা মজার গল্প বলবো। তোর তো সবই মজার গল্প, রুচির কোনো অভাব নেই। আহা, আগে শুনবে তো? তোর গাঁজাখড়ি গল্প বাদ দিয়ে আমি যা বলি শোন। আমি চাই না তোর কোনো আচরণে পিয়াল কষ্ট পায়। ওদের কাছে আমার অনেক ঋণ। বাড়ি কুস্তিকে শিরিনের সঙ্গে আমার পরিচয়। অন্যের আশ্রয় থেকেও আমাকে যেভাবে আগলে রেখেছিল আমি তা কোনোদিন ভুলতে পারবো না। বড় নিষ্ঠুর ওর বাবা। আচ্ছা মা, বাবার কবরটা জিয়ারত করতে একবার খুলনা চলো না? কোথায় যাব? কার কাছে যাব? কি আছে আমাদের সেখানে? কোথায় গিয়ে দাঁড়াবো? তোমরা খাও, আমি তোমাদের চা পাঠিয়ে দিচ্ছি। তাকিয়ে আছে যে? দেখছি। নতুন করে দেখার কি আছে? তোমাকে নতুন করে দেখতে হচ্ছে। এই ইমেলটা কখন এসেছে? আপনি লাঞ্চে যাবার পর। এমডি স্যার পড়েছেন? জি, উনি তো আমার হাতে দিয়ে বললেন আপনাকে দিতে। আমিও পড়েছি ম্যাডাম। অস্ট্রেলিয়া থেকে খুব ইম্পর্টেন্ট ক্লায়েন্ট আসছে। অ্যাকোমোডেশন, আনুষঙ্গিক সব ব্যবস্থা 2-1 দিনের মধ্যে নিয়ে নেওয়াটা উচিত হবে ম্যাডাম। হ্যাঁ, অ্যারাইভাল ডেট থেকে ডিপার ডেট পর্যন্ত কোথায় অ্যাকোমোডেট করা যায় তাই ভাবছি। এমডি স্যারের সাথে কি আলাপ করে নেব? আমার মনে হয় সেটাই ভালো, এত বড় ক্লায়েন্ট। ঠিক আছে, আপনি যান। থ্যাংক ইউ। তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে মনে হচ্ছে কোনো সন্তানই যেন বাবা মার কাউকে মিস না করে। মা যদি হৃৎপিণ্ড হয়, বাবা মস্তিষ্ক, দুটোই খুব জরুরি। হ্যাঁ, মস্তিষ্কের মতোই। তুমি যেন আমাকে নিয়ন্ত্রণ করছো। কিসের টানে যেন তোমার কাছে ছুটে আসি বারবার। মমতার টান মামনি। মমতার টান এমন একটা জিনিস, সব বাধাকে অতিক্রম করে আসতে চায়। আমিও তাই করছি, অথচ মাকে বলতে পারছি না। পিয়ালকে গোপন করি। পিয়ালকে? আমরা একসঙ্গে বড় হয়েছি, জানো বাবা, আমার মতো ওরও বাবা নেই। বলো কি? ওদের ফেলে চলে গেছে। কি নাম ওর বাবার? তা তো জানি না, মা বলতে পারবেন। ছেলেটাকে আমার কাছে নিয়ে আসতে পারবে? আমি আসি লুকিয়ে, আর ওকে বললে সব মাকে বলে দিবে। ওদের ঠিকানাটা আমাকে দিও। আহা, আমার মা একজনকে পছন্দ করে, তাকে দেখতে হবে না? কে এই ছেলে, কি তার পরিচয়? তুই মুখ ফুটে কিছু না বললেও আমি বুঝি বাবা। কেন কেয়াপা তোকে ফোন করে বাসায় যেতে বলেন? কেন তুই একা ইউনিভার্সিটিতে গিয়ে আবার ফিরে আসিস? অনি আজকাল আমাকেও তেমন একটা ফোন করে না। তোরা দুজনই বড় হয়েছিস বাবা, আমার আর কিছু বলার নেই। আমি যদি আবার বিদেশ চলে যাই,
তুমি কাঁদবে মামনি? তুমি যদি আমার বাবা হয়ে থাকো, তুমি সেটা বোঝো না? বুঝি মামনি, কিন্তু বেশি দিন এখানে থাকলে আমি নিজেকে ধরে রাখতে পারবো না। তোমার স্নেহ আমাকে তোমার মায়ের মুখোমুখি দাঁড় করাবে। আমি বুঝতে পারছি তুমি তো চাও না, আর তোমার মতো ছোট্ট মনিকে আমিও বিব্রত করতে চাই না। আমি ছোট্ট না, গাদা কোনো না। কে বলেছে তুমি ছোট? মা কি কখনো ছেলের কাছে ছোট হয়? তাই যদি মানো, তাহলে আমি একটা সিদ্ধান্ত নেব। তোমাকে আমি আমার বাসায় নিয়ে যাব, মানা করতে পারবে না কিন্তু। কিন্তু তার আগে পিয়ালের পরিচয়টা জানা খুবই জরুরি। বাবা, পিয়ালের ব্যাপারে তুমি বেশি বাড়াবাড়ি করছো। ও তোমার কে? সে তোমাকে বলে বোঝাতে পারবো না রে মা। মিস্টার পালসের ফুড, লন্ড্রি অ্যান্ড অল আদার এক্সপেন্সেস আমাদের কোম্পানি বিয়ার করবে। ওকে ম্যাডাম, আমি বুকিং দিয়ে দিচ্ছি। রুম রেন্টটা কি অ্যাডভান্স পে করবেন? আমি আমি এখন 50% অ্যাডভান্স করে যাচ্ছি। ওকে ওকে। ম্যানেজার সাহেব, আপনি পেমেন্টটা ছি 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 ছি, শেষ পর্যন্ত হোটেলে আমি কি এতটাই অক্ষম? এখন বুঝতে পারছি কেন রোজ বাড়িতে ফিরতে দেরি হয়, কোথা থেকে এত দামি দামি পারফিউম আর কলম আসে। পিয়ালকে জিজ্ঞেস করলে কেন সে চুপ করে থাকে, নীরবে কষ্ট পায়। বলছি তো, ভদ্রক আমার বাবার মতো। বাবার মতো? বাবা তো নয়। আমি তাকে বাবাই ডেকেছি মা। ও মুখে আমাকে মা বলবি না, তোর মা মরে গেছে। বিশ্বাস না হয় ওনাকে ডেকে জিজ্ঞেস করো। আমি কি তোর মতো লোভী যে আমার বাড়িতে ডেকে এনে নতুন করে কেলেঙ্কারি করি? হ্যাঁ মা, আমি তোমার চোখে কেলেঙ্কারি করেছি। আর লোভের কথা বলবে? হ্যাঁ, আমি সত্যি লোভী। পিতৃ স্নেহ লোভ আমি সামলাতে পারিনি মা। চুপ পোড়ার মুখী, ওসব বাবা চাচা মামাদের আমার বহুত চেনা আছে। আয় হ্যালো হ্যালো হ্যালো, বাবা বাবা, হ্যালো হ্যালো, টেলিফোন করতে পারেন, কথা বলতে পারেন না? হ্যালো হ্যালো,
বাবা, সত্যি বাবা। ওয়েটার, একে নিয়ে যাও। তোমাকে এতগুলো প্রশ্ন করলাম, তুমি কিন্তু একটা প্রশ্নেরও জবাব দিলে না। তুমি আমার ছোট বোনের মতো হলেও আমি তা মনে করি না। তোমার সাথে আমি মিথ্যে কথা বলতে পারবো না, তাই তোমার কোনো প্রশ্নের উত্তর আমি দিতে চাই না। তাই বলে মেয়েটাকে এভাবে আটকে রাখবে? কেন আটকে রেখেছি ওই পোড়ার মুখে গিয়ে জিজ্ঞেস করো। খালা, মা আমাকে ঘর থেকে বের হতে দেয় না। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে খালা। আমি কথা দিচ্ছি খালা, মার অনুমতি ছাড়া আমি কোথাও যাব না। আপা, অনেকে আমি আমার বাসায় নিয়ে যেতে চাই। তারিখটি ভুলিসনি তাহলে? মা, চাইলে কি এত সহজে সব ভুলে যাওয়া যায়? সত্যি বলছিস তো বাবা? কে আপা অনির সঙ্গে কথা বলে না, অনি তোর সামনে স্বাভাবিক হতে পারে না। সবার মধ্যে কেমন যেন একটা অস্বাভাবিক চাপা দুঃখবোধ। বাবা, তোকে একটা অনুরোধ করব, সামনে 16 তারিখটা মিস করিস না। একটু আনন্দ ফুর্তি হলে অনির জন্মদিনটা আমাদের সবাইকে আবার স্বাভাবিক করে তুলতে পারে। তুই একটু ব্যবস্থা কর না বাবা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনির জন্যে আপনি মিস্টার চৌধুরী আমাকে পাঠিয়েছেন। মিস্টার চৌধুরীকে? অনি ম্যাডামকে জিজ্ঞেস করবেন। নিন। কার চিঠি মা? মা, এসব সত্য? তাহলে তুমি যে বলেছিলে? মিথ্যে বলেছিলাম। সত্য মিথ্যা আমরা তো কিছুই বুঝতে পারছি না। ও চিঠিতে কি আছে? সুরিত, অনি, তোমার শুভ জন্মদিনে আমার শুভেচ্ছা রইল। অনি, তুমি জানো তোমার বাবা মৃত। হ্যাঁ, তাকে মৃতই বলতে পারো। রাহান চৌধুরী আজ মৃতই। যে মানুষ তার স্ত্রী সন্তানকে কাছে পেয়েও মুখোমুখি দাঁড়াতে পারে না, এর চাইতে মৃত্যু অনেক ভালো। অনি, সেদিন তোমার বান্ধবীর জন্মদিনে তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই আমি জেনে গিয়েছিলাম তুমি আমার সেই সন্তান, যাকে মায়ের গর্ভে রেখে আমি পালিয়ে গিয়েছিলাম, আবারও পালিয়ে গেলাম। কি করে তোমাদের সামনে দাঁড়াবো সেই লজ্জায়। তোমার মা যদি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারে, তুমি যদি কখনো অনুভব করো মানুষের ভুল হতেই পারে, সেই ভুলকে কনসিডার করাই যায়, তাহলে আমাকে স্মরণ করো। আমি তোমাদের মুখোমুখি হয়ে ক্ষমা চাইব। ইতি, তোমার বাবা। যে মানুষটা তার স্ত্রীকে চিনতে ভুল করে, অনাগত সন্তানের ভবিষ্যৎ বিবেচনা না করে মিথ্যে সন্দেহের বশে কাপুরুষের মতো পালিয়ে যায়, তাকে কি ক্ষমা করা যায়? যে মানুষের জন্য নিজের আত্মপরিচয় গোপন করে এই শহরে কোটি মানুষের ভিড়ে পালিয়ে আছে, সে মানুষটা কি ক্ষমা পাবার যোগ্য পেতে পারে? পারে মা, পারে। মানুষই অন্যায় করে, আবার মানুষই ক্ষমা করে। তাই তো কবি লিখেছেন, সবার উপরে মানুষ সত্য। আপা, আপনি যারা খুঁজেন আজ মনে হয় আসে নাই। আপা, আইলে কিছু কমু? না, থাক। অনি, তাড়াতাড়ি বাসায় ফিরবে, আমি গাড়ি পাঠিয়ে দেব। আচ্ছা মা।
এই জরুরি ফাইলগুলি যদি রিলিজ করে দিতেন, ক্লায়েন্টের অপেক্ষা করছে। আমি এতটাই আনমাইন্ডফুল ছিলাম যে একেবারেই ভুলে গেছি। আমি এক্ষুনি করে দিচ্ছি, আপনি 15 মিনিট পরে আসুন। ইয়ে ম্যাডাম কি ওটাও ভুলে গেছেন? 15 মিনিট পরে এমডি স্যারের সঙ্গে মিটিং আছে। বলেন কি? ম্যাডাম কি অসুস্থ? না তো। আগামী সপ্তাহে বিদেশি ডেলিগেট আসছে। এমডি স্যার এটা আপনাকে জানাননি? আমি একেবারে বেমালুম ভুলে গিয়েছিলাম। আপনি বসুন, আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাকে তো বিশ্বাস করেছিলাম সে কি না, না না, ইউনিভার্সিটি থেকে এত তাড়াতাড়ি ফিরে এলি যে? সকালে বললে কিছু খেতে ইচ্ছে করে না, এখন এসে শুয়ে পড়লি। শরীর খারাপ করেনি তো বাবা? না মা, মাথাটা ভীষণ ধরেছে, তাই ক্লাস করতে মন চাইলো না, চলে এলাম। একটু টিপে দেবো? না মা, আমাকে আর কত ঋণী করবে বলো তো? মায়েরা সন্তানদের কখনো ঋণী করে না, দায়িত্ব পালন করে। মা হওয়ার একটা দায়িত্ব আছে না, সেটা কজনের ভাগ্যে জোটে বল? ও, কে আপু অফিস থেকে ফোন করেছিলেন, তোকে বাসায় যেতে বলেছেন। আন্টিকে আমি কি বলবো, কি করে বলবো? অনি আজকাল বাবা, আমাকে ইউনিভার্সিটি ফিরতে হবে, মা গাড়ি পাঠাবে। ওই দিন তো কোনো মতে বেঁচেছি, আজ দেরি হলে আর রক্ষে থাকবে না। তোমার মা তোমার জন্য কত পরিশ্রম করছেন। সত্যি মহিলাকে শ্রদ্ধা না করে পারি না। আর এদিকে দেখো, আমি আমার স্ত্রীর ঘৃণা পাচ্ছি। কি করে জানলে যে তোমার স্ত্রী তোমাকে ঘৃণা করে? জানবো না? যে স্বামী তার স্ত্রীকে ভুল বোঝে। বারবার বলছো ভুল বুঝে চলে গিয়েছিলে, কিন্তু কি ভুল সেটা কিন্তু বলোনি। তিনি তোমাকে ভালোবাসতেন না বুঝি? ভালোবাসতেন। আমার এক বন্ধুকে জড়িয়ে তাকে সন্দেহ করেছিলাম। সেই সন্দেহটা যে কত বড় বোকামি সেটা জানতে আমার অনেক দিন কেটে গেছিল। তার কাছে ক্ষমা চাইলেই পারতে। অনেক খুঁজেছি মামনি, কিন্তু পাইনি। আচ্ছা, হঠাৎ যদি পেয়ে যাও? কি করে যে তার সামনে গিয়ে দাঁড়াবো সেটাই ভাবছি। জীবনে অনেকটা পথ পেরিয়ে এতদূর চলে এসেছি। আর যদি কোনোদিন না পাও? এই যে আমার মামনি আছে, সবুজের শীতল ছোঁয়ার মতো আমার মামনির আদর আছে, এসব কি কম বলো? মামনি, চুপ করে আছো যে? বাবার কথা খুব মনে পড়ছে। এত বছর বয়সে এভাবে কোনোদিন বাবার অভাব অনুভব করিনি। বাবার কবরটাও কখনো দেখিনি। তোমার মাকে বলো তোমাকে নিয়ে যেতে। ভাবছি মাকে বলবো। এই রে, আমাকে যদি গাড়ি চলে আসবে। বাবা, আমি যাই। খাও। তোমরা রোজ একসঙ্গে ক্লাসে যাও, আজ হঠাৎ কিছু না জেনে একা চলে গেলে, তাতে কি আমি রাগ করতে পারি না? অনিটা দিন দিন বদলে যাচ্ছে, বলেছি ওর দিকে খেয়াল রাখতে, অথচ তুমি এড়িয়ে চলো। আজ ক্লাসে যাওনি কেন? গিয়েছিল, শরীর খারাপ ছিল তাই চলে এসেছে। তাহলে তো বিশ্রামে থাকার কথা। তোকে কৈফিয়ত দিতে হবে? হবেই তো।
খাও তো। মা আজ একটা মজার গল্প বলবো। তোর তো সবই মজার গল্প, রুচির কোনো অভাব নেই। আহা, আগে শুনবে তো। তোর গাঁজাখড়ি গল্প বাদ দিয়ে আমি যা বলি শোন। আমি চাই না তোর কোনো আচরণে পিয়াল কষ্ট পায়। ওদের কাছে আমার অনেক ঋণ। বাড়ি খুঁজতে গিয়ে শিরিনের সঙ্গে আমার পরিচয়। অন্যের আশ্রয় থেকেও আমাকে যেভাবে আগলে রেখেছিল আমি তা কোনোদিন ভুলতে পারবো না। বড় নিষ্ঠুর ওর বাবা। আচ্ছা মা, বাবার কবরটা জিয়ারত করতে একবার খুলনায় চলো না। কোথায় যাব? কার কাছে যাব? কি আছে আমাদের সেখানে? কোথায় গিয়ে দাঁড়াবো? তোমরা খাও, আমি তোমাদের চা পাঠিয়ে দিচ্ছি। তাকিয়ে আছে যে? দেখছি। নতুন করে দেখার কি আছে? তোমাকে নতুন করে দেখতে হচ্ছে। এই ইমেলটা কখন এসেছে? আপনি লাঞ্চে যাবার পর। এমডি স্যার পড়েছেন? জি, উনি তো আমার হাতে দিয়ে বললেন আপনাকে দিতে। আমিও পড়েছি ম্যাডাম। অস্ট্রেলিয়া থেকে খুব ইম্পর্টেন্ট ক্লায়েন্ট আসছে। অ্যাকোমোডেশন, আনুষঙ্গিক সব ব্যবস্থা 2-1 দিনের মধ্যে নিয়ে নেওয়াটা উচিত হবে ম্যাডাম। হ্যাঁ, অ্যারাইভাল ডেট থেকে ডিপার ডেট পর্যন্ত কোথায় অ্যাকোমোডেট করা যায় তাই ভাবছি। এমডি স্যারের সাথে কি আলাপ করে নেব? আমার মনে হয় সেটাই ভালো, এত বড় ক্লায়েন্ট। ঠিক আছে, আপনি যান। থ্যাংক ইউ। তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে মনে হচ্ছে কোনো সন্তানই যেন বাবা মার কাউকে মিস না করে। মা যদি হৃৎপিণ্ড হয়, বাবা মস্তিষ্ক, দুটোই খুব জরুরি। হ্যাঁ, মস্তিষ্কের মধ্যে তুমি যেন আমাকে নিয়ন্ত্রণ করছো। কিসের টানে যেন তোমার কাছে ছুটে আসি বারবার। মমতার টান মামনি। মমতার টান এমন একটা জিনিস, সব বাধাকে অতিক্রম করে আসতে চায়। আমিও তাই করছি, অথচ মাকে বলতে পারছি না। পিয়ালকে গোপন করি। পিয়ালকে? আমরা একসঙ্গে বড় হয়েছি, জানো বাবা, আমার মতো ওরও বাবা নেই। বলো কি? ওদের ফেলে চলে গেছে। কি নাম ওর বাবার? তা তো জানি না, মা বলতে পারবেন। ছেলেটাকে আমার কাছে নিয়ে আসতে পারবে? আমি আসি লুকিয়ে, আর ওকে বললে সব মাকে বলে দিবে। ওদের ঠিকানাটা আমাকে দিও। আহা, আমার মা একজনকে পছন্দ করে, তাকে দেখতে হবে না? কে এই ছেলে, কি তার পরিচয়? তুই মুখ ফুটে কিছু না বললেও আমি বুঝি বাবা। কেন কেয়াপা তোকে ফোন করে বাসায় যেতে বলেন? কেন তুই একা ইউনিভার্সিটিতে গিয়ে আবার ফিরে আসিস? অনি আজকাল আমাকেও তেমন একটা ফোন করে না। তোরা দুজনই বড় হয়েছিস বাবা, আমার আর কিছু বলার নেই। আমি যদি আবার বিদেশ চলে যাই, তুমি কাঁদবে মামনি?
তুমি যদি আমার বাবা হয়ে থাকো তুমি সেটা বোঝো না? বুঝি মামনি, কিন্তু বেশি দিন এখানে থাকলে আমি নিজেকে ধরে রাখতে পারবো না। তোমার স্নেহ আমাকে তোমার মায়ের মুখোমুখি দাঁড় করাবে। আমি বুঝতে পারছি তুমি তো চাও না, আর তোমার মতো ছোট্ট মনিকে আমিও বিব্রত করতে চাই না। আমি ছোট্ট না, গাদা করো না। কে বলেছে তুমি ছোট? মা কি কখনো ছেলের কাছে ছোট হয়? তাই যদি মানো তাহলে আমি একটা সিদ্ধান্ত নেব, তোমাকে আমি আমার বাসায় নিয়ে যাব। মানা করতে পারবে না কিন্তু। কিন্তু তার আগে পিয়ালের পরিচয়টা জানা খুবই জরুরি। বাবা, পিয়ালের ব্যাপারে তুমি বেশি বাড়াবাড়ি করছো। ও তোমার কে? সে তোমাকে বলে বোঝাতে পারবো না রে মা। মিস্টার পালসের ফুড, লন্ড্রি অ্যান্ড অল আদার এক্সপেন্সেস আমাদের কোম্পানি বিয়ার করবে। ওকে ম্যাডাম, আমি বুকিং দিয়ে দিচ্ছি। রুম রেন্টটা কি অ্যাডভান্স পে করবেন? আমি আমি এখন 50% অ্যাডভান্স করে যাচ্ছি। ওকে ওকে। ম্যানেজার সাহেব, আপনি পেমেন্টটা ছি 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 ছি, শেষ পর্যন্ত হোটেলে আমি কি এতটাই অক্ষম? এখন বুঝতে পারছি কেন রোজ বাড়িতে ফিরতে দেরি হয়, কোথা থেকে এত দামি দামি পারফিউম আর কলম আসে। পিয়ালকে জিজ্ঞেস করলে কেন সে চুপ করে থাকে, নীরবে কষ্ট পায়। বলছি তো ভদ্রক আমার বাবার মতো। বাবার মতো? বাবা তো নয়। আমি তাকে বাবাই ডেকেছি মা। ও মুখে আমাকে মা বলবি না, তোর মা মরে গেছে। বিশ্বাস না হয় ওনাকে ডেকে জিজ্ঞেস করো। আমি কি তোর মতো লোভী যে আবার বাড়িতে ডেকে এনে নতুন করে কেলেঙ্কারি করি? হ্যাঁ মা, আমি তোমার চোখে কেলেঙ্কারি করেছি। আর লোভের কথা বলবে? হ্যাঁ, আমি সত্যি লোভী। পিতৃ স্নেহ লোভ আমি সামলাতে পারিনি মা। চুপ পোড়ার মুখী, ওসব বাবা চাচা মামাদের আমার বহুত চেনা আছে। আয় হ্যালো হ্যালো হ্যালো, বাবা বাবা, হ্যালো হ্যালো, টেলিফোন করতে পারেন, কথা বলতে পারেন না? হ্যালো হ্যালো,
বাবা, সত্যি বাবা। ওয়েটার, এগুলো নিয়ে যাও। তোমাকে এতগুলো প্রশ্ন করলাম, তুমি কিন্তু একটা প্রশ্নেরও জবাব দিলে না। তুমি আমার ছোট বোনের মতো হলেও আমি তা মনে করি না। তোমার সাথে আমি মিথ্যে কথা বলতে পারবো না, তাই তোমার কোনো প্রশ্নের উত্তর আমি দিতে চাই না। তাই বলে মেয়েটাকে এভাবে আটকে রাখবে? কেন আটকে রেখেছি ওই পোড়ার মুখে গিয়ে জিজ্ঞেস করো। খালা, মা আমাকে ঘর থেকে বের হতে দেয় না। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে খালা। আমি কথা দিচ্ছি খালা, মার অনুমতি ছাড়া আমি কোথাও যাব না। আপা, অনেকে আমি আমার বাসায় নিয়ে যেতে চাই। তারিখটি ভুলিসনি তাহলে? মা, চাইলে কি এত সহজে সব ভুলে যাওয়া যায়? সত্যি বলছিস তো বাবা? কে আপা অনির সঙ্গে কথা বলে না, অনি তোর সামনে স্বাভাবিক হতে পারে না। সবার মধ্যে কেমন যেন একটা অস্বাভাবিক চাপা দুঃখবোধ। বাবা, তোকে একটা অনুরোধ করব, সামনে 16 তারিখটা মিস করিস না। একটু আনন্দ ফুর্তি হলে অনির জন্মদিনটা আমাদের সবাইকে আবার স্বাভাবিক করে তুলতে পারে। তুই একটু ব্যবস্থা কর না বাবা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনির জন্যে আপনি মিস্টার চৌধুরী আমাকে পাঠিয়েছেন। মিস্টার চৌধুরীকে? অনি ম্যাডামকে জিজ্ঞেস করবেন। নিন। কার চিঠি মা? মা, এসব সত্য? তাহলে তুমি যে বলেছিলে? মিথ্যে বলেছিলাম। সত্য মিথ্যা আমরা তো কিছুই বুঝতে পারছি না। ও চিঠিতে কি আছে? সুরিত, অনি, তোমার শুভ জন্মদিনে আমার শুভেচ্ছা রইল। অনি, তুমি জানো তোমার বাবা মৃত। হ্যাঁ, তাকে মৃতই বলতে পারো। রাহান চৌধুরী আজ মৃতই। যে মানুষ তার স্ত্রী সন্তানকে কাছে পেয়েও মুখোমুখি দাঁড়াতে পারে না, এর চাইতে মৃত্যু অনেক ভালো। অনি, সেদিন তোমার বান্ধবীর জন্মদিনে তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই আমি জেনে গিয়েছিলাম তুমি আমার সেই সন্তান, যাকে মায়ের গর্ভে রেখে আমি পালিয়ে গিয়েছিলাম, আবারও পালিয়ে গেলাম। কি করে তোমাদের সামনে দাঁড়াবো সেই লজ্জায়। তোমার মা যদি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারে, তুমি যদি কখনো অনুভব করো মানুষের ভুল হতেই পারে, সেই ভুলকে কনসিডার করাই যায়, তাহলে আমাকে স্মরণ করো। আমি তোমাদের মুখোমুখি হয়ে ক্ষমা চাইব। ইতি, তোমার বাবা। যে মানুষটা তার স্ত্রীকে চিনতে ভুল করে, অনাগত সন্তানের ভবিষ্যৎ বিবেচনা না করে মিথ্যে সন্দেহের বশে কাপুরুষের মতো পালিয়ে যায়, তাকে কি ক্ষমা করা যায়? যে মানুষের জন্য নিজের আত্মপরিচয় গোপন করে এই শহরে কোটি মানুষের ভিড়ে পালিয়ে আছে, সেই মানুষটা কি ক্ষমা পাবার যোগ্য পেতে পারে? পারে মা, পারে। মানুষই অন্যায় করে, আবার মানুষই ক্ষমা করে। তাই তো কবি লিখেছেন, সবার উপরে মানুষ সত্য।